আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে কিভাবে টেবিল ডিজাইন করা যায়, অর্থাৎ কিভাবে টেবিল তৈরি করা যায়। তো চলুন আমরা আর্টবোর্ডে চলে যাই। চলে যাওয়ার আগে আমি অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। সর্বপ্রথম আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা টেবিল কয়েক সিস্টেমে আমরা করতে পারবো। যদি শুধু টেবিলের প্রয়োজন হয় তাহলে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে ইঞ্চি ধরাই দেব। আমাদের টেবিলটা কত বাই কত সাইজের প্রয়োজন সেটি আমাদের জানা দরকার। এখন আমি মনে করতেছি আমার 8 ইঞ্চি হচ্ছে হোয়াইট, হাইট হচ্ছে আমার 10 ইঞ্চি, এরকম একটা টেবিল প্রয়োজন। তাহলে আমি এখানে জাস্ট ক্রিয়েট করব। আমি একটি সাইজ পেয়েছি। এখন জাস্ট আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল দিয়ে এরকম করে মাউস দিয়ে ড্র্যাগ করে নেব। ওকে, ফিল কালারটা নান করে দিব। জাস্ট অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে আমরা স্প্লিট ইনটু গাইড জাস্ট এখানে ক্লিক করব। এখানে দেখছেন আমরা কতটা রো চাচ্ছি। রো চাচ্ছি আমি 20টা রো চাচ্ছি এখানে, আর কলাম চাচ্ছি হলো 4-5টা চাচ্ছি। ওকে, দিয়ে দিলাম। দেখেন আমাদের টেবিল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি মনে করেন যে আমি একটার সঙ্গে আরেকটা মার্জ করবো, জাস্ট এখান থেকে ডিলিট দিয়ে দিবেন, বাস মার্জ হয়ে গেছে। আমি চাচ্ছি এটাকে একসঙ্গে মার্জ করে দিব। জাস্ট এটাকে ক্লিক করে ডিলিট, আবার ক্লিক করে ডিলিট, দেখবেন মার্জ হয়ে যাচ্ছে। এটা একটা সিস্টেম ছিল। আমি আরেকটি সিস্টেম দেখাবো। জাস্ট আমি A4 পেজে প্রিন্ট করব। A4 পেজ একটা সাজাবো, জাস্ট A4 পেজ দিয়ে জাস্ট এটাকে আমি অ্যালাইন করে দিলাম। জাস্ট এখান থেকে আমি চাচ্ছি আমার, তার আগে আমরা কন্ট্রোল আর প্রেস করব, রুলার চলে আসবে। রুলারে রাইট বাটন ক্লিক করে ইঞ্চি ক্লিক করে দিব। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি চাচ্ছি হোয়াইট চাচ্ছি 5 ইঞ্চি, হাইট চাচ্ছি 3 ইঞ্চি। জাস্ট আমার একটা টেবিলের দরকার, আমি একটা টেবিল তৈরি করে নিলাম। জাস্ট এই একই সিস্টেম, অবজেক্ট থেকে পাত থেকে স্প্লিট গাইড। জাস্ট এখানে রো চাচ্ছি আমি 6টা, আর কলাম চাচ্ছি 4টা। ইন্টার করে দিলাম। জাস্ট দেখেন চলে আসছে। এটা একটা সাইজ সিস্টেমে টেবিল আর্ট করা চলে গেল। আমি এখন দেখাবো কাস্টম ভাবে আমি কিভাবে আর্ট করব। জাস্ট আমার এই জায়গাটার মধ্যে দরকার, জাস্ট রেক্টেঙ্গেল দিয়ে এরকম করে ফিল কালারটাকে নান করে দিলাম। তারপরে এখান থেকে দেখবেন লাইন সেগমেন্ট টুলসটি আছে। জাস্ট এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে শিফট চেপে ধরবেন, তাহলে একদম সোজা আসবে। জাস্ট আমি এটাকে কপি করব, কন্ট্রোল অল্টা শিফট অল্টা চেপে এটাকে ড্র্যাগ করব। তারপর এটাকেও একই সিস্টেম করব। আবার লাইনার এদিক থেকে আমি নিব, এখন জাস্ট এদিক থেকে নিলাম, জাস্ট শিফট অল্টা চেপে নিচে আনলাম, কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা, আমি এটাকে ফাঁকা করে দেবো। এটা ফাঁকা করার দুইটা সিস্টেম। এখান থেকে আপনি যদি আবার একটা রেক্টেঙ্গেল এর উপর আর্ট করে দেন তাহলে একদম ফাঁকা হয়ে যাবে। জাস্ট এটাকে ফিল কালার দিয়ে দিবেন, সাদা যে কালার থাকবে ওই কালার ফিল কালার করে দিবেন, দেখবেন ফাঁকা হয়ে গেল, জাস্ট মার্জ হয়ে গেছে। জাস্ট আমি যদি এটাকে ডিলিট করে দেই, আরেক সিস্টেম আছে, এটাকে জাস্ট ধরে ড্র্যাগ করে দিই, এদিকে আবার অল্টার শিফট চেপে ড্র্যাগ করে দিব এবং শুরু করে দিব। বাস আমি যাচ্ছি মাঝখানেটা রাখবো না, ডিলিট করে দিব। বাস ওকে, আমি যাচ্ছি এই এটা রাখবো না, ওকে আমি ডিলিট করে দিলাম। বাস ওকে, আমি যাচ্ছি মাঝখানের এটা রাখবো না, জাস্ট ডিলিট করে দিলাম। আপনার অর্থাৎ কাস্টম যেভাবে টেবিল প্রয়োজন আপনি সেভাবে টেবিল এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে
তৈরি করতে পারবেন এবং টেবিলগুলোকে ডিজাইন করতে পারবেন। আমি ডিজাইন কিভাবে করবেন আমি দেখাই। জাস্ট এটাকে অবজেক্ট থেকে, পাথ থেকে, স্কুলের গাইড, এখানে 5, এখানে দিয়ে দিব 3। ওকে, দেখেন আমাদের টেবিল তৈরি হয়ে গিয়েছে। জাস্ট আমি এখান থেকে ক্লিক করব আর আমি জাস্ট কালারগুলো কি করে দেবো, আলাদা করে দেবো। জাস্ট এভাবে আপনারা টেবিলের ডিজাইন গুলো করতে পারবেন। বন্ধুরা, আরো যদি টেবিল সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনার সমাধানটা নিয়ে, আপনার সমস্যাটা নিয়ে আমি সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।